হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা প্রণাম। দীর্ঘায়ু হও। বাবা, আমার ছেলে হয়েছে। আপনি আমার ছেলের নামকরণ করুন আর আমার পরিবারকে আশীর্বাদও করুন বাবা। পুত্রের নাম নিত্যানন্দ রাখলাম। ও সর্বদা আনন্দে থাকবে। প্রভু জগন্নাথ দেব মঙ্গল করবেন। বাবা, এই নিন, কিছু মুদ্রা আছে, আপনি নিন। বৎস, মুদ্রা আমার কি হবে? বরং তুমি ওইটা নিয়ে যাও, কোনো দুঃখী মানুষকে ওটা দিয়ে দিও, তোমার কল্যাণ হবে। না বাবা, আপনি দয়া করে না বলবেন না। আমি শ্রদ্ধা করে দিচ্ছি, আপনি রেখে দিন বাবা। বাবা, আপনার কথা সত্য হয়েছে। আপনার কথা অনুসারে আমার মেয়ের বিবাহ স্থির হয়েছে। আগামী সপ্তাহে বিবাহ হবে। আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে দিন বাবা। ওকে আশীর্বাদ করলাম। শ্বশুর বাড়িতে সুখে থেকো। আমরা এখন আসছি বাবা। শোনো, ওই থলিটা নিয়ে যাও, ওতে কিছু মুদ্রা আছে। কন্যার বিবাহ উপলক্ষে খরচা করো। বাবা, আপনার জন্য একটু চাল নিয়ে এসেছি, দয়া করে গ্রহণ করুন। এই নিন। ভগবান তোমার মঙ্গল করুন মা। লক্ষ্মী বিরাজ করুন ঘরে। বাবা, কিছু সবজি এনেছি। সর্বদা সুখে থেকো, দীর্ঘায়ু হও। বাবা, আমি আপনার জন্য কিছু চাল আর সবজি এনেছি, এটা আপনি গ্রহণ করুন বাবা। বৎস, আজকের জন্য যেটুকু প্রয়োজন ছিল সেটুকু পেয়েছি, তুমি এসব নিয়ে যাও। ভক্তগণ, এই সংসার হলো এক মায়াজাল। আমরা এই মোহমায়াতে পড়ে ক্রমশ এই মায়াজালে জড়িয়ে পড়ছি। এর থেকে মুক্তি পেতে হলে এই কলিযুগে হরিনামও একমাত্র পথ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সেই জন্য যা কর্ম করবে তা যেন সত্য আর ন্যায়ের পথেই থাকে। প্রভুর নাম জপ করো, দেখবে তিনি নিশ্চিত আমাদের এই ভবসাগর পার করাবেন। জয় জগন্নাথ দেব। সাধু বাবার জয় হোক। জয় হোক, জয় হোক। ভক্তগণ, প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য শ্রীক্ষেত্রে যেতে চাই আমি। আগামীকাল সকালেই যাত্রা শুরু করব। ওখান থেকে ফিরে আসার পূর্বে আশ্রমে ঠাকুর পুজোর দায়িত্ব আমি তোমাদের উপর দিয়ে গেলাম। বাবা, আপনি নিশ্চিন্ত হয়ে যান। আপনি ফিরে না আসা পর্যন্ত আমরা আশ্রমটা তদারকি করব। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। শান্ত হও, বলো আমাকে, এইভাবে আমায় ঘিরে ধরবার কারণ কি? আমরা তোমাকে মারব। আচ্ছা, আমাকে মারতে চাও তো, কিন্তু আমি কি জানতে পারি ঠিক কি কারণে আমাকে মারতে চাইছো? আমরা তোমায় মেরে খাবো। তুমি হলে আমাদের শিকার। আচ্ছা বেশ, তোমরা এই কারণে আমাকে মারতে চাইছো তো, ঠিক আছে, মারবে, কিন্তু মারবার পূর্বে আমার একটা শেষ ইচ্ছা রাখো। তোমার শেষ ইচ্ছা কি বলো? বাবা, আমি এই জন্মের তরে শ্রীক্ষেত্রবাসী প্রভু জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি। আমায় ছেড়ে দাও,
আমি দর্শন করে যখন ফিরে আসব তখন তোমরা আমায় মেরো। তুমি কি আমাদের বোকা ভেবেছো? তোমাকে ছেড়ে দিলে তুমি কি আর এই পথে ফিরবে? হ্যাঁ, কথা যখন দিয়েছি তখন অবশ্যই ফিরব। আমি হলাম সাধু, কোনো অবস্থাতেই কখনো মিথ্যা বলিনি। আমার উপরে বিশ্বাস রাখো, আমাকে তোমরা যেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। তোমার ফিরে আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। ও কি সৌভাগ্য! জগন্নাথ দেবের আশীর্বাদে অবশেষে আমি পৌঁছলাম এখানে। সাধু বাবা ওখানে কেন বসে আছেন? যাই গিয়ে জিজ্ঞেস করি। প্রণাম, আমি আপনাকে প্রথমবার দেখছি। আপনি এই শ্রীক্ষেত্রে মনে হয় আজই এসেছেন? হ্যাঁ, আমি এই প্রথমবার শ্রীক্ষেত্রে এসেছি প্রভু জগন্নাথ দেবকে দর্শনের হেতু। তাহলে আসুন, আমি আপনাকে জগার দর্শন করিয়ে দিচ্ছি। হে প্রভু জগতের নাথ জগন্নাথ, তোমাকে দর্শন করে আমার এই জন্ম ধন্য হয়ে গেল প্রভু। আমার কোটি পাপ নষ্ট হয়ে গেল। তোমার জয় হোক প্রভু। যুগ যুগ ধরে তোমার এই পতিত পাবন পতাকা উঠতেই থাকুক প্রভু, উঠতেই থাকুক। সাধু বাবা, জগার দর্শন তো করলেন, এবার চলুন, সামনের এই আশ্রমে আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। না বলরাম, আমি ওখানে থাকবো না, আজই এখান থেকে প্রস্থান করব। আপনি এত দূর থেকে এখানে এসেছেন, কিছুদিন থাকলে ভালো লাগতো। মনে সেরকমই ইচ্ছা ছিল, কিন্তু এখানে থেকে গেলে সব অনর্থ ঘটে যাবে। আমি মিথ্যাবাদী হয়ে যাব। হ্যাঁ, অনর্থ হয়ে যাবে? কি অনর্থ হবে? আমি কিচ্ছু বুঝলাম না। আমি শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আসবার পথে আচ্ছা, বুঝেছি। ভালো হবে আপনি যদি না যান, না গেলে কিচ্ছু হবে না। না বলরাম, আমি সে মানুষগুলোকে কথা দিয়েছি, আমি যদি না ফিরি তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। একজন সাধুর ক্ষেত্রে এটা শোভনীয় নয়। বাবা চলুন, এই কথা মহারাজকে বলবেন। মহারাজ ওদেরকে বোঝাবে, না বুঝলে দণ্ড দেবে। না বলরাম, এইভাবে বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। আমাকে সত্য রক্ষার্থের জন্য যেতেই হবে। আপনি গেলে ওরা আপনাকে মেরে ফেলবে। মৃত্যুর কি ভয় নেই আপনার? মৃত্যু হলো চিরন্তন সত্য। জন্ম হয়েছে মানে মৃত্যু তো নিশ্চিত হবে। ভয় পেয়ে লাভ কি? তাছাড়া আমার মৃত্যুর পরে যদি আমার শরীর যদি সেই মানুষগুলোর কাজে লাগে, তাহলে সেটা তো আমার সৌভাগ্য। আমি এখন আসছি বাবা বলরাম। প্রভু জগন্নাথ দেব তোমার মঙ্গল করুন। ধন্য আপনি, কথা রাখার জন্য মৃত্যুকেও ভয় পান না। ধন্য আপনি মহাত্মা। আরে বলরাম, সখা তোমার কি হয়েছে? তোমায় এমন উদাস দেখাচ্ছে কেন? জগা, তুমি তো সব জানো। আমার মনে কিসের দুঃখ তা
তুমি জানো না বুঝি? হ্যাঁ, আমি সব জানি, কিন্তু তুমি কি জানতে চাও সেটা আমায় বলো। আজ যে সাধু বাবা তোমার দর্শনে এসেছিলেন, তুমি চাইলে তার অকাল মৃত্যু আটকাতে পারতে তো। বলরাম, সমস্ত প্রাণী তাদের কর্ম অনুসারে ফল ভোগ করে। ওই সাধু বাবা এত বড় মহাত্মা, উনি এমন কি পাপ করলেন যে এভাবে মৃত্যু হবে? উনি এই জন্মে কোনো পাপ করেননি, কিন্তু তার আগের জন্মের পাপের ফল তিনি এই জন্মে ভোগ করছেন। উনি কি পাপ করেছিলেন? এই সাধু গত জন্মে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্বভাবে অতি অহংকারী আর খুবই নিষ্ঠুরও ছিলেন। হত্যা করা তার যেন এক প্রকার শখ ছিল। অকারণে পশু শিকার করে উনি আনন্দিত হতেন। ওই জন্মে তিনি 22টি জীব হত্যা করেছিলেন, যার কর্মফল তিনি এই জন্মে ভোগ করছেন। ওহো, বুঝেছি। কিন্তু সাধু বাবা এ জন্মে যে পুণ্য করেছেন তার ফল উনি পাবেন না? পাবে না কেন? নিশ্চয়ই পাবেন। উনি পূর্ব জন্মে 22টি জীব হত্যা করেছিলেন, যার ফলস্বরূপ ওনাকে সেই জীবেদের হাতেই 22 বার তাকে মৃত্যুবরণ করতে হবে। যেহেতু উনি এই জন্মে অনেক পুণ্য অর্জন করছেন, তাই তার 22 বার আবার জন্ম হবে। ওনার সব পাপের ফল এই এক জন্মেই পূর্ণ হয়ে যাবে। কিন্তু কিভাবে? ওই জঙ্গলের লোকজন আসলে পূর্ব জন্মে হত্যা হওয়া 22টি প্রাণী, ওদের হাতে মৃত্যুবরণ করে সাধু তার পূর্ব জন্মের পাপ মোচন করবে। ও, এই ব্যাপার বুঝি? হ্যাঁ, আর এই কথাও মনে রাখা উচিত, কর্মফল সকলকেই ভোগ করতে হয়। তাই কোনো খারাপ কাজ করার আগে বারবার ভাবা উচিত। পাপ পুণ্যের হিসেব নিকেশ নিয়ে বড় দেউরে বসেছেন বিচারপতি। পাপ কর্ম থেকে থাকো তুমি দূরে, ভালো কর্ম করে যাও দিবারাত্রি। প্রভু, তুমি স্বয়ং আমাকে দর্শন দেবার জন্য এখানে এলে প্রভু। আমার জীবন ধন্য হয়ে গেল প্রভু, আমার জীবন ধন্য হলো প্রভু। হ্যাঁ বিদ্যাধর, তোমায় এই জন্মের কর্মফল দিতে এসেছি। তুমি এই জন্মে যে ভালো কাজ করেছো আর সারা জীবন যে আমার নাম জপ করলে, তাই তোমায় আমি বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছি।